নমস্কার সবাইকে, সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। হ্যান্ডশেক 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 হ্যান্ডশেক। ওই হাত ওই হাত। ওরে বাবালি, হাতে বালি। বাড়ি হ্যাঁ, কি নিয়েছিস হাতে তোরা? হাতে বালি কেন তোদের? কিচ 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 কিচ। এখানে থাকিস না কিন্তু, সাপ আছে। ডঙ্গর মঙ্গল কাটাই পেতে কেটে ফেলেছে? তাও সাপ আছে কিন্তু, ভূত আছে। তোমার নাম কি? রুটি দেব না তোর নাম কি বলো? ও লজ্জা পাচ্ছে। তাহলে তাহলে দা বাড়ি যা কি বাবা বলছে যা বাড়ি যা। ভয় ভয় পাচ্ছ কেন? তুই ভয় পাস আমাকে? বলছে হ্যাঁ। আমি আত্তি 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 ও কাপ টুকি কি রে, এই যে এই অবস্থা তোর হয়েছে? গল্প করে হয়েছে? দেখো ওখানে দাদু বসে আছে, কিন্তু দাদু বসে আছে দাদারি। ওই দেখ আবার চলেও এসেছে। তুই কখন ওইদিকে যাস কখন আসিস আমি তো বুঝতেই পারি না রে। ওরে বাবা, আরেকজনও এসেছে তো দেখছি। দেখ হাতে ধুলো মুলো কি সব লাগে। এই তো জামাটা আমার পছন্দ হয়েছে, দিবি? এই মা, আমার জামা আছে, আমার পুজোতে জামা কিনে দিয়েছে। এই কাল ওই লাল কালার একটা জামা আছে না, ওটা ওটা কেটে বেতে জুড়ে। সকালে সকালে মিষ্টি মিষ্টি কথাগুলো দিয়ে যদি দিনটা শুরু হয়, নিশ্চিন্তে বলা যেতে পারে পুরো দিন খুব সুন্দরই কাটবে। ওদের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে এত ভালো লাগে, তাই আর ওদের ভয়েসগুলো কাট করিনি। সকালে পুচকেটাকে পড়িয়ে চলে এসেছিলাম রানাঘাট নেত্রজ্যোতিতে। আর এমনিতেও একটু প্রবলেম হচ্ছিল, যেটা আমি বুঝতে পারছিলাম। তো চোখ তো বেশি দিন ফেলে না রাখাটাই ঠিক। আর এই হসপিটালে যেহেতু দাদা থাকে, তো দাদার সাথে এসেছিল। তো এই ঘরটার মধ্যে আমি আমার মতন ঢুকে যাই, আর মা বাইরে বসে বসে বোর হচ্ছিল। পরে বুঝলাম ওখানে কতগুলো টেস্ট হলো, তারপর এখানে এসেছিলাম ডাক্তারটা দেখাতে। তো 5-10 মিনিট আমাকে ওয়েট করতে হয়েছিল, তারপরেই আমার নাম ডাকে। ভিতরে তো চলে যায়, আর দাদাও পাশে দাঁড়িয়েছিল। আন্টিটা আমার মাথাটা এমন ভাবে চেপে ধরে রেখেছিল, বেরোনোর পর দেখে আমার কপালে পুরো দাগ হয়ে গেছে। আর ডক্টর চোখটা দেখার সময় এত আলো দিচ্ছিল চোখের মধ্যে, ভীষণ প্রবলেম হচ্ছিল। তারপরে তো ওই চেপে ধরে রেখেছে, সব মিলিয়ে একটু কষ্টই হয়েছে ওই টাইমটাই। যা ভেবেছিলাম তাই, চশমা পরার শখ ছোটবেলা থেকেই। এইবার ভগবান আমার শখটা পূরণই করে দিল। যখন মা বাবাকে দেখতাম চশমা পরতে, তখন খুব ভালো লাগতো। মনে হতো যে আমিও যদি চশমা পরতে পারতাম বেশ ভালো লাগতো হয়তো আমাকে দেখতে। এমনকি এই ভালোবাসার বশবর্তী হয়ে মা আমাকে 0 পাওয়ারে চশমাও বানিয়ে দিয়েছে। মাঝে মাঝে ফোন ঘাটার সময় পড়ি। যাক, এবার আমাকে সারাদিন মাইনাস পাওয়ারে চশমা পরেই কাটাতে হবে। বাড়ি আসার সময় ঢুকেছিলাম একটু সায়েন্টিফিকে, এক্সরে রিপোর্টটা নিয়ে চলে আসি বাড়ি। দেন খেতে বসে পড়ি। এই যে এই জিনিসটা দেখছো না, এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা আর ডাল। দারুণ খেয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা বাবার সাথে একটু হসপিটাল এসেছিলাম, আমারই দরকার ছিল। তো আসার পরেই বাবার মেয়ে বাবার থেকে দূরে সরে যায়, আর বাবার সাঙ্গপাঙ্গরা সবাই মিলে বাবাকে ঘিরে ধরে। ডিগে খুলে বিস্কুট ওদের দেবে, তারপর ওরা শান্ত হবে। বাবা, ও ভালো খবরটা তো তোমাদের দেওয়াই হয়নি। বেশ কয়েক মাস আগে আমি নার্সিং এর এক্সাম দিয়েছিলাম, তোমরা তো সবাই জানো। তোমাদের সকলের আশীর্বাদে আমি পাশ করেছি। তো সেদিন ছিল চয়েস ফিলিং, তো ওটা করাতে গিয়েছিলাম সাইবার ক্যাফেতে। তো কাজকর্ম সব কমপ্লিট করেই চলে এসেছিলাম রাস দেখতে। এটা হচ্ছে আমাদের ফুলিয়া না, এটা হচ্ছে বোয়ালিয়া, মানে আমাদের ফুলিয়া থেকে বেশ অনেকটাই দূরে। এই রাসের পুজোটা আমাদের ফুলিয়াতে তো সেরকম একটা ভালো হয় না, তাই রাস জিনিসটা কি সেরকম খুব একটা ভালো আন্দাজ আমার কাছে নেই, মানে ব্যাপারটা স্পষ্ট না আমার কাছে। ওই শুনেছি, ফেসবুকে দেখেছি যতটুকুনি ততটুকুনি। তো এখানটাই শুধু ভালো রাস হয়, মানে এরকম থিম থিম করে বেশ সুন্দরই হয়। তো প্রত্যেক বছর আমাকে বাবা এখানে নিয়ে আসে, এবারও নিয়ে এসেছিল। এখানে না রাস আর সরস্বতী পুজো দুটোই খুব ভালো হয়। চলে
এসেছি আমরা পাগলা গারোতে, নিজেরাই তো একটা পাগল, তারপর এখানে আবার দেখছি এখন তো সবাই প্রেমে পাগল হয়ে বসে থাকে। একজন পল্লবীর প্রেমে পাগল। তো আমার ভিডিওটা যদি পল্লবী বলে কেউ দেখে থাকে একটা কমেন্ট করে দিয়েছে, আমার খুব ভালো লাগবে। মা তার স্বামীর অত্যাচারেও দেখি আবার কেউ খুব পাগল হয়ে যায়। সত্যি এরকম মানুষের সাথে জীবন কাটানো কিন্তু ভীষণই কষ্টকর। মানে প্রত্যেকটা মানুষ সেজেছিল এমন অদ্ভুত, আর অ্যাক্টিংও করছিল এত সুন্দর, সত্যি দারুণ লাগছিল। আর এখানে তো দেখছিলাম এই পাগলটা দাঁড়িয়েছিল, তারপরে দেখি আরেকটা খাঁচা থেকে আরেকজন ওনাকে আবার ডেকে নিয়ে গেল। ও আবার বেরিয়ে গিয়ে দেখি ওর খাঁচার ভেতরে ঢুকলো। এখানে যিনি সেজেছিল তিনি হচ্ছে করুণায় পাগল হয়ে গেছে। আর মানুষজনই সত্যি দেখলে হাসবো না কাঁদবো বুঝি না। এখানে তো এরা পাগলটার সাথে ছবি তুলতে ব্যস্ত ছিল। সত্যি কোথা থেকে যে আসে এরা। অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম কি জন্য ইনি উনার খাঁচা থেকে বেরিয়ে ইনার খাঁচায় গেল। তারপরে বুঝলাম যে ওনার দাড়িটা খুলে গেছিল, সেটাই ইনি এখানে গিয়ে আটকে দিল। দেখলি যাতে পাগল হলে কি হবে, তাহলে কিন্তু ঠিক আছে। ছোট্ট একটা বাচ্চা দেখে দেখলাম ওই পাগলটা তাকে একটা আদরও করে দিল। তারপরে দেখলাম এখানে রাধাকৃষ্ণ দোলনা রয়েছে, সবাই দেখছিলাম ওদের একটু দোল দিচ্ছিল। আমিও একটু গেলাম, ইচ্ছা হলো ওদের একটু দোল দিয়ে আসতে, তা আমি আবার একটু দোল ঢোল দিয়ে আসলাম। ভালো খারাপ প্রত্যেকটা মানুষ এখানে আন্দোলন করতে বেরিয়েছে, কিন্তু প্রত্যেকজনই কিন্তু আন্দোলনকারী নয়। কিছু মানুষের বাহ্যিক আচার আচরণ দৃষ্টিভঙ্গি দেখেও বোঝা যায় তারা কিরকম মানুষ। এই সব ট্যাবলোগুলো দেখতে দেখতে একদিকে আমার চোখ আটকে যায়, রিলেট করতে পারি ইমা লাইক দিস, এটার মতন দেখতে তো। ও পরে দেখি ওপরে সঞ্জয় লেখা। ও যাক, মনে হয় কিছু ভুল বলি। মেবি ওর মুখের থেকে আমার পায়ের জুতোটাও দেখতে সুন্দর। যাক গিয়ে বাদ দাও, তোমাদের নিয়ে যাই বৃন্দাবনে, দেখো কত সুন্দর। আর এখানে তো কৃষ্ণর কোট চিপকে দিয়েছে, পেটিএম করো। তারপরে তো গিয়ে দেখি এখানে গরিলা না বনমানুষ জানি না, ওর বিয়ে সানাই বাজছে। ওনাকে বাদ দিয়েছে এখানে সব মেয়েরা ছবি তুলতে ব্যস্ত। আমি কিন্তু ওদের মতো না, ফার্স্ট প্রায়োরিটি আমি ওকেই দিয়ে হ্যান্ডশেক করে এসেছি। তারপরে এখানে আরো কত সুন্দর সুন্দর কৃষ্ণ ঠাকুর করেছে, যত দূর তাকাবে তত দূর খালি কৃষ্ণ ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর। বেশ ভালো লেগেছিল আমার। ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ থাকা যাবে না, যা করতে হয় তাড়াতাড়ি করতে হবে। এসেছি না খেয়ে গিয়ে যাওয়া যায় বলো তো? তাই বাবার কাছে বায়না করলাম যে বাবা তুমি আমাকে এগ রোল খাওয়াও, জানি যা যায় তাই খাওয়াও। সত্যি আমাদের জীবনে বাবা এমন একজন ব্যক্তি যার কাছে আমাদের সকলের বায়না। আমার কথাই বলি, ছোটতে যা চেয়েছি যখন চেয়েছি তাই পেয়েছি। হ্যাঁ, খুব এক্সপেন্সিভ জিনিসগুলো হয়তো দিতে দেরি হয়েছে, কিন্তু পেয়েছি। বড় মায়ের আশীর্বাদে পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক, সুস্থ থাকুক।